ভাই 16 রেজিস্ট্রেশন গাড়ি, 11 মডেল, 10 মডেল, 9 মডেলের দাম দিতে হবে না, মাত্র 8 মডেলের দামে দিয়ে দেবো ভাই। শুধু আপনাদের প্রোবক্স দেখাচ্ছি না, বলা যায় টাকা ইনকামের মেশিন দেখাচ্ছি। বাট টাকা ইনকামের মেশিন হলেও এটা কিন্তু ডাইরেক্ট টাকা ইনকামের মেশিন হিসেবে ব্যবহার হয় নাই। হয়তো আপনিই প্রথম ব্যক্তি হবেন যদি ইনকামের জন্য ব্যবহার করতে চান। তবে অনেকে আবার এই ধরনের একটা গাড়ি রাখে বাসায় টুকটাক ইউজের জন্য, সেকেন্ড একটা গাড়ি হিসাবে। ওই হিসাবে যদি নিতে চান অলমোস্ট অরিজিনাল কন্ডিশনের গাড়ি। কেন অলমোস্ট বললাম? কেননা গাড়িটা তো অলরেডি সিএনজি করা হয়েছে। কারণ তেলে থাকলে 100% অরিজিনাল হইতো, যেহেতু সিএনজি করা এই জন্য এটা হচ্ছে আফটার মার্কেট মানে ইনকুলেশন, তাই না? তো যারা আসলে গাড়ি নিতে চান, প্রোবক্সের মধ্যে গাড়ি নিতে চান, আপডেট মডেলের গাড়ি নিতে চান, এই ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ আপনার পছন্দের সেরা গাড়িটা আজকে সেরা বাজেটেই দেওয়া সম্ভব, তাই না ভাই? জি ভাই। আচ্ছা, একটা 3-4 প্রোবক্স এভারেজ দাম কিরকম? 1500 সিসি 3-4 একটা প্রোবাক জিএল গাড়ি, অরিজিনাল কালার গাড়ি, শোরুম কন্ডিশন এখন পর্যন্ত, ভিতর ইন্টেরিয়র। এরকম একটা গাড়ি নিতে গেল আপনার নিম্নে 8.5-9 লাখ টাকা লাগবে। একটু কমাই ধরেন 7 লাখ লাগুক, 7 লাখই লাগুক। এটা হলো 5 মডেল বাড়লে তার একটু পারবে, 5 মডেল হলো আর একটু পারবো, 6 মডেল আর একটু পারবো, 6 তো 8 হয়ে যাবে, তাই না? হ্যাঁ জি, 6-8 হয়ে যাবে, 6 এবং 8 হয়ে যাবে। আচ্ছা, সাথে যদি আমরা যাই, সাথে যাই 8.5 তো হবে, 8.5 হবে, আর 8 এ তো 9 ক্রস করারই কথা, 9 ক্রস করারই কথা। আচ্ছা, এটা কি আমার 10 এ যাওয়া লাগবে? 16 যেহেতু রেজিস্ট্রেশন বলছে, না 10 এর কমই পাবেন আপনারা। 10 এর কমই? জি 10 এর কমই মাইনাস করছেন তাইলে? জি 10 থেকে আমরা লেস করে দেব। অলরেডি মাইনাস হয়ে গেছে। জি। অনেকে গেস করবেন যে ভাই তাহলে মডেল কত? 16 রেজিস্ট্রেশন কইলেন, 16 তো মডেল আমাদের বললেন না। মডেল তো যাই 8 হইতে পারে, 8 এর দামই দিবেন, তাহলে বেশি কি? ভাই মডেল কিন্তু 8 না, আমার তো 9ও না, তাই না? না, মডেল হলো 11 মডেল। ও 10 আগে বাদ চলে গেছে এখানে। জি 11 মডেল, দামেও 10 নাই, মডেলেও 10 নাই, ডাইরেক্ট 11 মডেলের 11 মডেল 8 এর দাম ইনশাআল্লাহ। 8 এর দামে দিয়ে দেব। অরিজিনাল কালারের গাড়ি, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল এবং 4টা চাকা নতুন। মাশাআল্লাহ। আমি লাইটগুলো থেকে শুরু করে দেখেন, প্রত্যেকটা লাইট মাশাআল্লাহ খুব ভালো আছে, ফ্রেশ ইউনিট মাশাআল্লাহ। এবং ভিতরে কিভাবে আছে সেটাও আমরা বনেট খুলে আপনাদের দেখিয়ে দেব। আর সামনের দিকে আসলে ওইরকম ভাবে কোনো কিছু চেঞ্জ আমার কাছে মনে হচ্ছে না। আপনারা চাইলে ব্যক্তিগতভাবে নিজেরা যেমন চেক দিতে পারেন, এক্সপার্ট দেখায় নিতে পারেন। সামনে যে দেখে ভাই এই যে দেখেন কয় লেখা এবং অরিজিনাল, এই যে মার্সেলটা এখন পর্যন্ত অরিজিনাল, জাপান স্টিকার, অরিজিনাল কালার, এই যে দেখেন চেচিস, এই যে দেখেন এখন অরিজিনাল, এই যে বনারটা দেখেন এখন পর্যন্ত, এই যে দেখেন মানে টুকা দিলে টন 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 করে হবে। আসবেন, যদি এই গাড়িটা যে নিবেন সে খুবই ভাগ্যবান, কারণ এই রকমের অরিজিনাল কালার গাড়ি, এত ফ্রেশ গাড়ি এত কম দামে কেউ পাবে না ভাই। বাট সম্ভব ভাইদের কাছে আসলে ইনশাআল্লাহ, কারণ ভাইয়েরা কম দামে গাড়ি কিনতে পারে আবার বিক্রিও করে, মানে তুলনামূলক কম লাভে কিন্তু গাড়ি ছেড়ে দেওয়ার একটা এবং অরিজিনাল গ্লাস, এই যে দেন জাপানি স্টিকার, সেন্সর, বিআরটি স্টিকার এবং টয়োটা লেখা। এই যে দেখেন আপনার প্রত্যেকটা গ্লাসে টয়োটা আপনার লেখা আছে, দেখেন মার্কগুলো টয়োটার অরিজিনাল। এই যে ইউভি, এই যে আপনার প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল লেখা থাকবে। এই যে দেখেন আপনার টয়োটা লেখা আছে, প্রত্যেকটা গ্লাসে সব মনোগ্রাম এক হবে, কোনো আলাদা মনোগ্রাম হবে না। এই যে টয়োটা এবং এই যে টয়োটা, এই যে প্রত্যেকটা গ্লাসে টয়োটা লেখা থাকবে। এখন পর্যন্ত অধিকাংশ জায়গায় 90% জায়গায় অরিজিনাল কালার আছে, 90% এখনো অরিজিনাল কালার। বাম্পারের সামনে পিছনে টাচ আপ হইছে, বাট বেসিক যা আছে এগুলো কিন্তু। এবং ভাই 4টা চাকা নতুন, শুধু টায়ারই না, রিম সহ মাশাআল্লাহ পাচ্ছেন। আমরা শুধু দেখাই দেব না, আপনাদের বোঝার সুবিধার্থে এতটুকু বলে দিতে চাই, আপনারা যখন আসবেন এসে নিজেরা একটু চালাবেন আসলে। জি আসবেন, চালাবেন, তারপরে বলবেন যে ভাই গাড়িটা কেমন। বাইরে যদি একদম 300 ফিটের উপরেই থাকে, 300 ফিটের উপরে কেন বললাম, কুড়িল বিশ্ব রোড কিন্তু 300 ফিটের সংযোগ এরিয়া, তাই না? সো ওখানে ডিরেক্ট ঢুকবে নাকি গাড়িটা নিয়ে, একটা রাউন্ড দিবেন, নীলা মার্কেট পর্যন্ত এসে একটা রাউন্ড দিবেন, ইনশাল্লাহ এক রাউন্ড একটা ধারণা চলে আসবে। কারণ এখানে আপনি 100 উঠাতে পারবেন স্পিড আরামসে, তাই না? ভাই আসবেন, গাড়ি চালাবেন, তারপরে কথা বলবেন যে ভাই গাড়িটা ভালো না খারাপ। আপনি গাড়ি চালানোর পরে ফিল করবেন আমি কি গাড়ি চালাইলাম। আচ্ছা, ভিতরের দিকে যাবো, একে একে আরো কিছু জিনিস দেখাবো, যেমন গাড়িটার দরজা। ভাই ভিতরের ইন্টেরিয়র মনে হচ্ছে এখন পর্যন্ত জাপান থেকে কেবল বের হয়েছে, এত ফ্রেশ ইন্টেরিয়র আমার লাইফে এরকম ফ্রেশ গাড়ি পাই নাই, এত ফ্রেশ। প্রোবক্স দেখেন, প্রোবক্স একটা গাড়ি, এই গাড়িগুলো আসলে বানানোই হয় কমার্শিয়াল পারপাস ইউজের জন্য। ইভেন যদি জাপান থেকেও আসে ওখানেও কিন্তু মোটামুটি ভালো ইউজ হয়। এই ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা আসলে এখন পর্যন্ত সিট কভার গুলা মানে যা আছে সবকিছু অরিজিনাল আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, বেশ ভালো হয়েছে, তাই না? সিটগুলো আপনারা কভার করে দিবেন, আমরা নতুন সিট কভার লাগাই দিছি, মানে গিফট পাচ্ছে, গিফট, এটা গিফট হিসেবে দেওয়া হয়েছে, যাতে কালারের সাথে ম্যাচ করে লাগানো হয়েছে। এখানে ব্ল্যাক ছিল, যদিও এটা অ্যাশ কালারই বলা যায়, অ্যাশ ব্ল্যাক, আর ওটার সাথে ম্যাচ করে কিন্তু ডাইরেক্ট ব্ল্যাক কালার দেওয়া হয়েছে।
আর সিলিংটা আসলে সত্যি কথা বলতে কি আমাকে ইমপ্রেস করেছে। এটা জিএল গাড়ি কিন্তু এখানেই সবচেয়ে বড় পাওয়া, সামনে দুইটা ডোর অটো থাকে, পুরাটা ভাই, ফ্রেশ সিলিং থাকে, যেটা দেখতে ভালোই লাগে। অরিজিনাল কালারের গাড়ি, হেডলাইট ব্যাকলাইট সামনে পিছে গ্লাস অরিজিনাল, এবং আপনার ইন্টেরিয়র এখন পর্যন্ত শোরুমের ঘ্রাণ যায় না গাড়িটা, এবং fresh আছে। সিলিংটা দেখলে মনে হবে যে গাড়িটা ইউজই হয় না, এত এত Fresh আছে। ফ্রেশ। সিলিংটা একটু দেখেন, যে সিলিংটা একটা গাড়ি ইউজ হলে তো সিলিং এ ময়লা থাকে, হুম। একটু সিলিংটা দেখেন, এবং দাগটা আপনার বোঝা সিট গুলো দেখেন ভিতরে, এবং আপনার গাড়িটা সিলিন্ডারটা পর্যন্ত দেন, যে সিলিন্ডারটা অরিজিনাল কালার একটা সিলিন্ডার দেখেন, এখন পর্যন্ত রং হয় না অনেকদিন গাড়ির মেয়াদও তো ভিতরে। আছে, তাই না? হ্যাঁ, মেয়াদও আছে। এবং আর এছাড়া এখানে স্পেসটাও কিন্তু অনেক জি। হিউজ। এখানে 4-5টা লাগেজ ক্যারি করার কোনো ব্যাপারই না। যদি আপনি রেন্টে কারই ইউজ করেন, বিশেষ করে এয়ারপোর্ট এরিয়ায় কিন্তু এই ধরনের গাড়ি বেশি ব্যবহার হয়, কারণ আজ বিমানের যাত্রীরা যখন আসে তাদের কাছে আসবেন, ব্যাগ কথা থাকে। কাছে মিল হইলে আসা যাওয়ার ভাড়া সহ দেব, এবং আপনাদের জন্য আমার জন্য স্পেশাল গিফট থাকবো, ইনশাআল্লাহ, মানে স্পেশালি স্পেশাল গিফট, যে ভাই আসছি গাড়িটা আপনি যেভাবে বলছেন সেভাবে মিল পাই নাই, বা আপনার গাড়িটা আমাদের পছন্দ হয় না, এই রকমের কাজ আমরা রাখি না, যে গাড়িটা আসলে পছন্দ হবে না। মানে আপনার হয়তো দামের বিষয়ে একটু 19-20 থাকতে পারে, যে আপনার যদি দামের budget বিষয়ে থাকে কিছুটা বাড়া থাকে। কনসিডার করব, আশা করি। গাড়িতে ইনশাআল্লাহ কোনো রকমের প্রবলেম 8 মডেলের একটা গাড়ির যে দাম, জিএল গাড়ির সেই দামে 11 মডেলের গাড়ি পাচ্ছে, মাশাআল্লাহ। সেটা হচ্ছে মডেল 2011, এবং রেজিস্ট্রেশন 2000, 2016 রেজিস্ট্রেশন, পেপারস নতুন করা, স্মার্ট কার্ড মালিক, স্মার্ট কার্ডের মালিক। আবার নাম ট্রান্সফারও সাথে নাম ট্রান্সফার, বিক্রেতা বিআরটিতে হাজির হয়ে নাম ট্রান্সফার করে দেওয়া হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেটা কত টাকা প্রাইস আজকে দিব? এটা আপনাদের তো আমি বলেই দিলাম, 8 মডেলের গাড়ির দামে দিয়ে দেবো আপনার 9,70,000 টাকা আস্কিং প্রাইস, আসলে আলাদা সম্মান করা হবে। মানে এটা ফিক্স না, এটা ফাইনাল ফিক্স না, কথা বলার সুযোগ আছে। মানে এটা জাস্ট দাওয়াতি প্রাইস, ইনশাআল্লাহ আরো যত এবং বিক্রয় গ্রুপের পক্ষ থেকে এই ভিডিও দেখে আসলে আলাদা বেশি ছাড় দেব ইনশাআল্লাহ। মানে জাস্ট বললেই হলো। আর আপনারা যদি শেয়ার করে রাখেন এই ভিডিওটা, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। বেশি ভালো। আপনাদের জন্য আরেক কনফার্ম একটা ডিসকাউন্ট আছে, মানে জি ধরেন ওটা 5,000 থেকে আরো উপরে হতে পারে। জি। তো যাই হোক, এদিকে আছে ভেজেল গাড়ি, এটাও কিন্তু ভাইদের শোরুমে আছে। ভেজেল এটা মডেল কত? 14 মডেল 19 রেজিস্ট্রেশন, হুন্ডা ভেজেল। হোন্ডা ভেজেল 14 মডেল 19 রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট, পেপারস নতুন করা, আর এটা মাইলেজ তো অনেক ভালো, অনেক ভালো মাইলেজ, 19-20 প্লাস দিবে, তাই না? সর্বোচ্চ মাইলেজের আপ দিব এটা। বাংলাদেশে যত জাপানি গাড়ি আছে হুন্ডা ভেজেল, কোন গাড়ি 17-18 কিছু দেয় না, এটা 19 প্লাস দেয় 19 প্লাস ঢাকার ভিতরে। চমৎকার এটা একটা আমার গাড়ি। কথা না, এটা গাড়ির মাইলেজে চালানো অবস্থায় কথা বলবে, যে লিটারে কত দিচ্ছে, মাইলেজে কথা বলবে। তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে কথাগুলো বলার জন্য। দুইটা গাড়িরই দাম আমরা জেনে নিয়েছি। যদি আপনারা এটা নিতে চান, এটা পেয়ে যাচ্ছেন 9,70,000 টাকা। আর এটা যদি নিতে পারেন, আপনার 14,50 আমরা দাম দিয়েছিলাম, আপনারা একটু কমায় নিতে পারেন। কোথায় আসলে কিভাবে নিবে? আমরা ঢাকা কুড়িল জমস রোড সিটি সেন্টার, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ। তো ধন্যবাদ ভাইয়া, দেখা হচ্ছে আবারও, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।